আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স দেখুন, এগুলো হলো ধুন্দুল পাতার পাকোড়া। তো আজকে আমি এই ক্রিস্পি অ্যান্ড মজাদার ধুন্দুল পাতার পাকোড়া নিয়ে হাজির হয়েছি। তো এই ধুন্দুল পাতার পাকোড়াটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। ভিউয়ার্স, ধুন্দুল পাতার পাকোড়াটা তৈরির জন্য আমি এখানে বেশ কিছু ধুন্দুল পাতা নিয়েছি, আর পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি পানিটা। অ্যান্ড এখন আমি এগুলোকে কুচি করে নেব। ধুন্দুল পাতার বড়াটা তৈরির জন্য অ্যাট ফার্স্ট আমি একটি বোলে অ্যাড করে নেব হাফ কাপ বেসন। ভিউয়ার্স, এখন আমি অ্যাড করে নেব চালের গুঁড়ো 1/4 কাপ। এখন ভিউয়ার্স অ্যাড করে নেব 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া ও স্বাদ অনুযায়ী লবণ। এখন ভিউয়ার্স এগুলোকে আমি মিশিয়ে নেব। ভিউয়ার্স, ওই ইনগ্রেডিয়েন্টসগুলো আমার মেশানো হয়ে গেছে। এখন ভিউয়ার্স ধুন্দুল পাতার কুচিটা দিয়ে দেবো। আর দেখুন এটাকে কত পাতলা করে কেটেছি, কত চিকন করে। আর ভিউয়ার্স এর সাথে আমি আলুও পাতলা করে কুচি করে নিয়েছি, এগুলো অ্যাড করে নেব। এখন ভিউয়ার্স অ্যাড করে নেব কাঁচামরিচ, বিলাতি ধনিয়া পাতা কুচি ও পেঁয়াজ। ভিউয়ার্স অ্যাড করে নেব আদা রসুনের পেস্ট। ভিউয়ার্স, আমি এখন এটাকে ভালো করে মথে দেন অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নেব। আর ভিউয়ার্স, ভিডিওটা দেখতে দেখতে এখন একটি লাইক দিয়ে দিন। ভিউয়ার্স, আমি এখন অ্যাড করে নেব সামান্য সরিষার তেল। আর ভিউয়ার্স, আমি এখানে রাঁধুনি এই সরিষার তেলটা ইউজ করছি। ভিউয়ার্স, আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। দেখুন তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। আর যখন এরকম একটি টুথপিক তেলে ইন করবেন, তখন যদি টুথপিকটার আশেপাশে বুদবুদ সৃষ্টি হয়, তখন বুঝবেন যে তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে ডো নিয়ে ছেড়ে দেব। ভিউয়ার্স, এটাকে ভাজার সময় আঁচটা মিডিয়াম থাকবে, কারণ এখানে আলু আছে দেন পাতাটা আছে, এই দুটো সিদ্ধ হওয়ার জন্য একটু টাইম লাগবে। আর তাছাড়া কম আঁচে ভাজলে পাকোড়া মুচমুচে হয়। ভিউয়ার্স, পাকোড়াটা আমার ডান, এখন আমি উঠিয়ে নেব। এভাবে ভিউয়ার্স আমি বাকি পাকোড়াগুলো ভেজে নেব। ভিউয়ার্স দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে, সাউন্ডটা শুনে আই থিঙ্ক বুঝতে পারছেন। ভিউয়ার্স, পাকোড়াটা এত ছোট ছোট করে ভাজার কারণে এতটা ক্রিস্পি হয়েছে। আর সাথে আলুও তো দিয়েছিলাম অ্যান্ড চালের গুঁড়ো, এর কারণে মুচমুচে হয়েছে। আর এইভাবে ছোটো পাকোড়া চায়ের সাথে কিন্তু পুরোপুরি জমে যাবে। আপনারা চাইলে এগুলোকে মুড়ির সাথেও খেতে পারেন, কিংবা এভাবে ভাতের সাথেও সার্ভ করতে পারেন। আই থিঙ্ক আপনাদের কাছে ভালোই লাগবে। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।